রহমানুর রহিম। আজ 4 অক্টোবর, রোজ শনিবার, সকাল 6টা 15 মিনিট। বগালেক থেকে রওনা হলাম সেই কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে। অনেক দিনের স্বপ্ন ছিল সেই কেওক্রাডাং বাইক নিয়ে যাব, যদিও এর আগে গিয়েছি চান্দের গাড়িতে করে। তখন এই রাস্তার কাজ ছিল, এই রাস্তাগুলো অনেক কাঁচা ছিল, মানে টোটালি কাঁচা রাস্তা, এবং হলো কিছু জায়গা চুলিং ছিল এবং ভাঙ্গাচূড়া। চান্দাঘাটে উঠতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন একবারে পুরো রাস্তা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই জায়গাটা একটু খাড়া, মানে এই প্রথম স্লট দুইটা একটু খাড়া, তারপরে মোটামুটি এত খাড়া নেই, কিন্তু খাড়া আছে। এর আগে এবার যখন চান্দাগাড়ি এই যারা উঠতেই অনেক কষ্ট হয়েছিল। অনেক অনেক খারাপ, অনেক। ওরা মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট করছে না, পিছনে ওরা পরে আছে, যে মানে বাইকটা ছিঁড়ে গেছে তার মার। অনেক খারাপ, অনেক খারাপ। যখন চান্দাকে দেখেছিলাম তখন এত খারাপ মনে হয় নাই, কিন্তু এখন বাইক নিয়ে যাচ্ছি মনে হচ্ছে পরে রাস্তাটা মেরামত করার কারণে বেশি খারাপ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ প্রায় উঠে গেলাম। সকালবেলার আবহাওয়াটা অনেক ঠান্ডা। গতকাল বিকেলে রওনা হয়েছিলাম, কিন্তু আসলে সবাই বললো যে এখন যে আবহাওয়া সুন্দর হবে না, সন্ধ্যা হয়ে গেছিলো অনেক প্রায়। তখন আমরা পরে বাদ দিয়ে দেখ সকালবেলা যাব 6টা বাজে, তাহলে 6টা 15 মিনিট বেজে গেল এই জায়গাটা আসতে। এই যে অনেকেই সকালবেলা চলে আসছে এখান থেকে। ওয়াও, কি ভিউটা দেখা যাচ্ছে! এটা তো আরো খাড়ার মধ্যে বামে বাঁক। উফ, কঠিন বাঁক, কঠিন বাঁক, কঠিন। ওয়াও, আমি লেনে থাকতে পারি নাই, এত বাঁক। ওয়াও, চেষ্টা করব পুরো কেওক্রাডাং পর্যন্ত এক ভিডিও যেতে। আসার পথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলব, যেহেতু কেওক্রাডাং আমার বাইক নিয়ে প্রথম, কিন্তু আমি নিজে সেকেন্ড টাইম যাচ্ছি। এর আগে গিয়েছিলাম চান্দ্রগাড়িতে, এখন যাচ্ছি নিজের বাইকে করে, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এর আগে 2 মাস আগে এসেছিলাম এখানে, কিন্তু পারমিশন পাইনি। অনেক বলেছিলাম, কলে অনেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করি নাই, যেখানে পারমিশনে সেখানে যাওয়াটা নিরাপদ মনে করি নাই, এই জন্য আর যাই নাই। পরে এবারও প্ল্যান ছিল না যে আমি কেওক্রাডাং যাব। আমার আগে থেকে প্ল্যান ফ্যামিলিকে নিয়ে বগালে ঘুরতে আসবো, বগালেক হয়ে থানচি হয়ে কক্সবাজার যাব। কিন্তু সৌভাগ্যবশত আমি আসার কয়েকদিন আগেই খুলে দিল কেওক্রাডাং। তো চিন্তা করলাম না, তাহলে কেওক্রাডাং ঘুরে আসবো। ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু ফ্যামিলি লাস্ট বগালেকের যে খাড়াটা দেখছে, সে আপুর সে ভয় পেয়ে গেছে, সে আর এদিকে আসবে না। এই জন্য ওকে হোটেলে রেখে গাইড নিয়ে চলে যাচ্ছি বগালের উদ্দেশ্যে। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কেওক্রাডাং 15 কিলো না 5 কিলো বুঝি নাই, যাই হোক এখান থেকে
আমরা এখন এই সূর্য উদয় অনেক আগে হয়ে গিয়েছে। আমরা এখন অনেকখানি নিচে নামবো, আবার যতখানি উপর উঠেছি ততখানি মনে হয় নিচে নামতে হবে, শুধু ডাউনহিল। তবে এখানকার ডাউনহিলগুলো অনেকগুলো আপিল ছিল একসাথে, একটু পরপর এক গিয়ার ছাড়া ওঠা চেষ্টা করাটাই মনে হয় বোকামির কাজ হবে। এখন অবশ্যই এক গিয়ারে আসবেন, নামার সময় একটু ইঞ্জিন ব্রেক তো অবশ্যই মাস্ট, কারণ ওঠারা যতটা খাড়া ছিল নামাটাও ততটা খাড়া, এবং খাড়ার মধ্যে বাঁক, এবং বাঁক কি কঠিন বাঁক। এই যে দেখেন, আমাকে একবারে মনে হচ্ছে 360 অ্যাঙ্গেলে ঘুরতে হচ্ছে, ওই জন্য আবার খাড়া পড়বে। ওয়াও, ওয়াও, দেখেন খাড়ার মধ্যে বাঁক। আমাকে 2 গিয়ার একটু আসছিলাম, পরে আর না হচ্ছে না, একবারে 1 গিয়ারে উঠে গেলাম। এখানে একটা পাড়া আছে, কি পাড়া জানি না, যাই হোক, কিন্তু এক সময় সামনে পড়বে আমাদের দার্জিলিং পাড়া পড়বে ঠিক ইয়ার আগে। ও হারমোন পাড়া 0 কিলোমিটার, হারমোন পাড়া আনন্দ পাড়া 26 তা হারমোন পাড়া অতিক্রম করতেছি। দেখেন আবার যতটুকু উঠছিলাম তার চেয়ে নিচে বেশি নামা লাগতেছে মনে হচ্ছে। এই যে দেখেন, এই যে জিগজ্যাগ, মানে পুরা সাপের মতো বাঁকা, এস পুরোটাই এখানে এস। আপনি যে স্পিড বেড়ে উঠবেন তার কোনো উপায় নাই, কারণ এত বাঁক আপনাকে স্লো করতেই হবে, স্লো করা ছাড়া উপায় নেই। ওয়াও, এরকম রাস্তায় তো বাইকাররা যায়। যখন কে কোনো খুদিল ওদিক দিয়ে সাজেকের একটা ঝামেলা চলতেছিল খাগড়াঝড়িতে, যত বাইকার সাজেক যাওয়ার প্ল্যান করছিল সব, আমার মনে হয় সব বাইকার চলে আসছে কেউ কারণে। যদি 2-1টা অ্যাক্সিডেন্ট করেছে, কিছু আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটবেই, স্বাভাবিক। দুর্ঘটনাতে ইচ্ছা করে বলতে হয় না, অনেক সময় অতি উৎসাহের কারণে হয়ে থাকে, একটু অসতর্কতার কারণে। আমরা এখন যাচ্ছি, রাস্তায় কোনো কিছু নাই, একবারে সকালবেলা যাচ্ছি। কিছু বাইকার হয়েছিল, ওরা হয়তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছে। আমাকে তাহলে আমি আগে যাব, পুরো একটা ভিডিওতে সব কিছু দেখাবো, তারপরে দেখবো, তারপরে আসার পর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করব। এই যে দেখেন, একটা আপিল উঠবো এখন, কি কঠিন আপিল। মানে 3 গিয়ারে একটু, তারপরে 2 গিয়ারে, তারপর এখন 1 গিয়ারে। ও না, 3 গিয়ারের পরে 4 গিয়ার, তারপর 2 গিয়ার, 3 গিয়ার, এখন আমি 1 গিয়ারে। মানে যতটুকু যে গিয়ার আসা যায়, এখানে কতটুকু কোন গিয়ারে কোন জায়গায় উঠবেন এটা ব্যাপার না, ব্যাপার হলো আপনার গাড়ি কোন গিয়ার চাচ্ছে সেটাই আপনাকে দেবে। আর 3 কিলো, এর আগে 5 কিলো ছিল মাত্র, আর কি করেন 3.5। তাহলে ওই বকালাগ থেকে 7 কিলো রাস্তা এখানে, সরি ঠিক আছে, বকালাগ থেকে 7 কিলো। না, 2-এ দিলে হচ্ছে না, মনে হচ্ছে 2-এ যাবে, কিন্তু 2-এ দিলে গাড়ি একবারে ছেড়ে দিচ্ছে মনে হয়, একই বেটার। ডানে মোড়, কিন্তু ওদিকে কি মানুষ দেখা যাচ্ছে, এটা কি সেনাবাহিনী না পর্যটক পাচ্ছে না রোদের আলোর কারণে। পর্যটক। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে একবার ছবি তুলেছিলাম যখন ইয়া নিয়ে আসছিলাম, কি বলে চান্দাগাঁতে আসছিলাম, তখন এই জায়গায় দাঁড়িয়ে অনেক ছবি তুলছিলাম। এর আগে একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম। ওয়াও সুন্দর। এই যে রাস্তা, কি রাস্তা, সে রাজস্থলী জিগজ্যাগের মতো মনে হচ্ছে, যদিও ওইটার মতো না, কিছুটা ওইরকম। ওয়াও, এবার চলে আসছি একবারে, যদি সামনে গাড়ি নেই স্পিড বাড়ায় চলে আসলাম। দেখা গেছে যে সামনে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, তারপরে এখনও স্পিড বাড়ায় যাবো। ওয়াও, ও রে, গাড়ি দেখি নাই, দেখছেন, গাড়ি যে চলে আসতে পারে, লেনে থাকাটাই মাস্ট।
লেনে থাকাটাই মাস্ট, এই জন্য ওয়াও, যত স্পিডে চালান না কেন চেষ্টা করুন লেনে। এই যে আমি একটু লেন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সামনে গাড়ি চলে আসছে, কিন্তু উপর থেকে গাড়ি দেখাই যায় না নিচে যে গাড়ি আছে। হ্যাঁ, এরকমই পাহাড়ের রাস্তাগুলো সেরকমই, বেশিরভাগই হলো ব্লাইন্ড থাকে, আপনার বোঝার কোনো উপায় থাকে না ব্লাইন্ড এরিয়ার কারণে। মনে হচ্ছে হয়তো কিছু নেই, কিন্তু হঠাৎ করে সামনে চলে আসতে পারে। কারণ এখন যেহেতু খুলে দিয়েছে, এখন অনেক বাইকাররা আসে থাকে, অনেকে এখানে সকালবেলা বেরোয় চলে যায়। এখানে একটা পাড়া আছে, এটার পাড়ার নাম কোথাও দেখে আসছি কিনা, এটা কি দার্জিলিং পাড়া? হ্যাঁ, দার্জিলিং পাড়া, ঠিক আছে। কারণ এই ছবি গাছগুলো দেখে মনে পড়লো, কারণ এই গাছগুলোতে আমি ছবি তুলেছিলাম। এই দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। আমরা পরে কেওক্রাডং, দার্জিলিং পাড়া, হারমোন পাড়া, দার্জিলিং পাড়া, কেওক্রাডং, 3টা পাড়া বগালেকের পরে 3টা পাড়া পরে 8.5 কিলো আছে। আমাদের সামনে খাড়া পাহাড় লেখা আছে, তাহলে আমাদের খাড়া উঠতে হবে যতটুকু দেখি। ও, পানির পয়েন্ট অ্যাডহক্স 26 ইসিবি। আমি মনে হয় 3-এ উঠতেছি, এখন 3-এ উঠতে পারতেছি। ওই যে আগে থেকে মোটামুটি স্পিড ছিল। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আছে না, নুন খাসি পাড়া, এদিক দিয়ে যাওয়া হয়। এটা আলাদা রাস্তা, এখনো রাস্তায় মেরামত করা হয় নাই। এই যে বাঘ, কিরকম বাঘ! বগালেক খাড়া ঠিক আছে, কিন্তু বগালের মতো দু একটা খাড়া আছে, কিন্তু বগালের চেয়ে বেশি খাড়া বলা যাবে না। আমি যেটা উপলব্ধি করলাম আর কি, বগালের বেশি খাড়া বলা যাবে না। এই যে দার্জিলিং পাড়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা অনেক আগে তৈরি করা, ওই এলাকার এই পাহাড়ের যে মালিক, তার মূলত বিল্ডিংটা তার নিজের। এই যে অনেক বাইকাররা আসছে, ছবি তুলতেছে। হ্যাঁ, আমার বেশিক্ষণ সময় লাগে নাই, 15 মিনিটে চলে আসলাম মনে হচ্ছে, 15 মিনিটও লাগে নাই। আচ্ছা, ভিডিওটা দেখতে পাওয়া যাবে, কারণ আমি একবারে বগালেকের শেষ মোড় থেকে পাহাড়ে ওঠার থেকে ভিডিওটা করেছি, তার মানে 15 মিনিট এরকমই। হ্যাঁ, 15 মিনিটের মতো লাগলো, চলে আসলাম 15 মিনিট। ওয়াও, দুপ্পানি ছড়া 0.5 কিলোমিটার। দুইয়ে দিলে হচ্ছে না, ওই আগে তো স্পিড বাড়ায় আসলে 2-এ ওঠা যায়, তো যেটা বুঝতে স্পিড বাড়ে নেই, এই জন্য সমস্যাটা। এখন আমাকে একই উঠতে হচ্ছে, এটা 2-এ ওঠা যায় জায়গাটা, কিন্তু ওই যে আগে থেকে স্পিড ছিল না, এই যে এখন 2-এ উঠে যাচ্ছি। এই যে এটা, এই যে ক্যাম্পগুলা, আমরা এখানে মোড় নিয়ে ঘুরে যাবো, উঠে যাব। যাক, স্বপ্নের কেওক্রাডং চলে আসলাম প্রায়। স্বপ্নের কেওক্রাডং, কেওক্রাডং TUB, এটা ওদের একটা সংকেত, আমি চিনি না, এটা অ্যাপ্লিকেশন জানি না। ও, চলে আসলাম। হ্যাঁ, চেকপোস্ট। আমি যাইতে হবে।